তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আলাদা বৈশিষ্ট্য বিশেষ মর্যাদা দিয়েছে। আরে ফাতেমা, তোমার ছেলে তোমার পরিবারের অন্যদের ভিতর থেকে আলীকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছে। ফাতেমা রে, কাঁদবে না, মন খারাপ করবে না। ফাতেমা, তোমার জন্য আর একটা সুসংবাদ আমি নবী দিয়ে যাচ্ছি রে ফাতেমা, তুমি কাঁদবে না। ফাতেমা, কান্না বন্ধ করে দাও। তোমার জন্য একটা সুসংবাদ হলো, তোমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী, তোমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীর শেষ প্রান্তে আমার হাসান আর হুসাইনের রক্তের ভিতরে আল্লাহ একটা সন্তান দুনিয়ার মধ্যে পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তার পরিচয় হবে ইমাম মাহদী। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। না মুমিনের যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়ায় 1,24,000 নবীদের মধ্যে একজন নবী ছিল, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফেরেশতার সাথে তার বন্ধুত্ব। ফেরেশতাকে বলল, ফেরেশতারে আমারে কাঁধে করে একটু আসমানে নিয়ে চলো। চতুর্থ আসমানে নিয়ে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, ফেরেশতার কাঁধের উপরে চড়া। এমন সময় ইদ্রিস বলে, ফেরেশতারা রে, আজরাইল আলাইহিস সালামের সাথে তো আমার একটু সাক্ষাৎ করার দরকার, আমি জিজ্ঞাসা করব আমার হায়াত কবে শেষ হবে। হযরত ইদ্রিস দেখে বললেন, আমার হায়াত কবে শেষ হবে আমি আজরাইলকে একটু জিজ্ঞেস করব। হে বলো, আজরাইল রে ডাক দাও। ওই ফেরেশতার সাথে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, হুজুর, আজরাইল আলাইহিস সালামকে ফেরেশতা বলল, আজরাইল, হুজুর ইদ্রিস আলাইহিস সালাম আমার কাঁধের উপরে বসা, আপনাকে তিনি খুঁজতেছে। আজরাইল ডাক দে বলো, বলো কি? আমি তো ওনারে সারা দুনিয়া ভরে তালাশ করতেছি, ওনার তো সময় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আজরাইল বলেন কি? সময় আমার শেষ, কিছু কথা ছিল আপনার সঙ্গে। আজরাইল বলে, হুজুর, সময় আর হাতে নাই। কোরআন বলতেছে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আর পৃথিবীতে থাকার সুযোগ নাই। দুনিয়া থেকে কবরে গেলে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। হায়াত শেষ হলে থাকার সুযোগ নাই, দুনিয়া থেকে কবরে চলে গেলে আসার সুযোগ নাই। খোদার পয়গম্বর, সময় আপনার নাই, হাতে অল্প সময় নাই, এই মুহূর্তেই জান কবজ হয়ে যাবে। ফেরেশতার কাঁধের উপরে ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে গেলেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হায়াত শেষ হলে থাকার কোনো সুযোগ নেই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে। খলিল, হায়াত আপনার শেষ, চলে যেতে হবে। ইব্রাহিম বললেন, আজরাইল, আল্লাহকে যায় বলো, কোন খলিল কি খলিলের জান কবজ করেনি?
কোন বন্ধু কি বন্ধুরে হত্যা করেনি? যাও কও। আজরাইলকে আল্লাহ তুমি এমন একজনের কাছে পাঠাইছো, সে জিজ্ঞেস করছে বন্ধু কি বন্ধুর জান কবজ করে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল আমার খলিল রে যায় বলো, বন্ধু বন্ধুরে ডাকলে কি বন্ধু না আসেনি? আরো জোরে। ওনাদের মোহাম্মত ছিল আলাদা একটা বিষয়। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, রে আজরাইল আর দেরি করো না। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল গেছে, বলে হুজুর সময় শেষ, চলে যাইতে হবে। মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারছে আজরাইলের চোখ মুখ পেঁচাইয়া, এক ঘুষিতে চোখ বেরিয়ে পড়ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? মুসা আলাইহিস সালাম কিসের? तमाम সৃষ্টির মাথার উপরে যার কদম, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া সীমানাহীন ইজ্জত আল্লাহ তার নবীকে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এক ঘুষি হচ্ছে, চোখ বেরিয়ে গেছে। চোখটারে ধরে লইয়া আল্লাহর কাছে, আল্লাহ কই ফাটাইছো? দেখছো করছে কি? আবার চোখ বের করে লইছে। আল্লাহ আমার চোখ বের করে দিয়েছে তোমার মুসা। আল্লাহ বলেন, আজরাইল মুসার কাছে আবার তুমি যাও। মুসার কাছে যাইয়া মুসারে বলবা, মুসা গো, তুমি একটা গরু অথবা গাভীর পৃষ্ঠের উপরে তুমি হাত দিবে, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত পশমের বিনিময়ে তোমাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। বলে রবের পরে কি? বলে তারপরেও মৃত্যু। আজরাইল এসে বলল, পয়গম্বর, ও পয়গম্বর মুসা, গরুর শরীরের উপরে হাত দেন। বলে কি হবে? বলে হাতের নিচে যত পশম, ওই প্রত্যেক পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত হবে। বলে এরপরে কি? বলে তারপরেও মৃত্যু বরণ করা লাগবে, এখান থেকে পালানোর সুযোগ নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল তার মানে পালানোর যেহেতু সুযোগ নাই, তাহলে আর দেরি করেও কোনো লাভ নাই, জান কবজ করে নাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সব নবীদের কাছেই গেছে, সব রাসূলদের কাছেই গেছে, সর্বশেষ আজরাইল আমার রাসূলের কাছে আসছে। একা আসে নাই, জিবরাইল নিয়ে আসছে, বাবে জিবরাইল দিয়ে। মোহতারাম সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন, হুজুর কেবলা জানেন যে বাবে জিবরাইল মসজিদে নববীতে হুজুরের রওজা মুবারকের কিবলামুখী বাম পাশে, আহলে সুফফার যেখানে থাকতেন তার সামনের দিকে। এই বাবে জিবরাইল দিয়ে আজরাইল এবং জিবরাইল দুইজন আসছে। জিবরাইল আমিন নবীজিকে সালাম দিলেন, সালাম দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিছে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। অনেক লম্বা ওয়াজ। জিবরাইল আর আজরাইল দুইজন দাঁড়ায় আছে। এমন সময় আজরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার খেদমতে আমাকে পাঠাইছে। নবী গো, আমি আজরাইল মার কোল খালি করি, বাবার কোল খালি করি। আমি সেই আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে খালি করি, সন্তানের কোল থেকে মাকে খালি করি, ভাইয়ের কাছ থেকে ভাইরে খালি করি। আমি সে আজরাইল, আমি সে আজরাইল। হুজুর আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রব বলেছেন যদি আপনি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি নবী দুনিয়ায় থাকবেন।
সবার হায়াত লিমিট পরিমাণ দেওয়া, কিন্তু আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আল্লাহু আকবার। না জোরে হবে? আরো জোরে। সবার হায়াতের পরিমাণ আছে, আমার নবীর হায়াতের পরিমাণ নাই। আজরাইল রব কি এরকম হুকুম দিয়েছে রে? আজরাইল বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মালিক বলে দিয়েছে আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি পৃথিবীতে থাকবেন। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, জিবরাইল কথা কি রকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান আইন এরকম, আল্লাহ হুকুম করেছে এরকম, আপনি নবীর উপরে এখতিয়ার আল্লাহ দিয়ে দিছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আপনার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। হাই হাই হাই, কথা বুঝতে পারছেন? মালিক মওলা রব আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে আছে, আগ্রহী হয়ে গেছে। কিছু মানুষের মৃত্যু আল্লাহ পছন্দ করে, কিছু লোকের শাহাদাত আল্লাহর কাছে পছন্দ হয়। অ্যাটেনশন, আজকে ফিলিস্তিনিরা শহীদ হচ্ছে, আমি মনে করি এটা আল্লাহর পছন্দ। কারণ এই শহীদ তো সাধারণ কোন শহীদ না, এরা সেই শহীদ যারা বাইতুল আকসার জন্য হাসতে হাসতে জীবন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেক দল, এরা সেই ব্যক্তি যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে। এই ফিলিস্তিনিরা তারা যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে, এরা তারা যারা ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে অগ্রগামী হয়ে দাজ্জাল ও কাজ্জাবের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হবে। আজকে সেই দাজ্জালের অনুসারী ইহুদীদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন দাজ্জালের প্রথম সারির সৈন্য কারা থাকবেন জানেন? তার ইহুদিরা হবে। সহিহুল বুখারী সহিহ মুসলিমের হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা, কিতাবুল ফিতানের ভিতরে আছে, দাজ্জালের প্রথম কাতারের সৈন্য যারা থাকবে তারা হল ইয়াহুদ নাসারারা। ইহুদিরা প্রথম কাতারে থাকবে, আর ইহুদিদের সাথে যারা সরাসরি লড়াই লিপ্ত হবে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম সৈনিকের প্রথম সারির সৈন্য থাকবে। তার মানে এর অর্থ হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা ইমাম মাহদী আলাইহিস সালামের প্রথম কাতারের সেনা। কথা বলেন ঠিক কি? চিন্তিত হওয়ার কিছু নেই, ওরা শহীদ হবে, কিন্তু সুসংবাদ সামনে আছে, শহীদ হবে। ওদের বাচ্চাগুলি দেখছে, শরীরে শিহরণ উঠেছে, পশমগুলি দাঁড়িয়ে যায়। বাচ্চারা বাচ্চাদেরকে কালেমা পড়াচ্ছে, আশ্চর্য দেখলে শিহরণ এসে যায়, কলিজার ভিতরে রক্ত ধাও ধাও করে ওঠে। যুদ্ধাহত বাচ্চারা বাচ্চাদেরকে কালিমাতুত তাওহীদ ও শাহাদাতের বাক্য শোনাচ্ছে, হাসতে হাসতে যারা জীবন দিচ্ছে। প্রত্যেক ঘন্টায় শত শত বোমা ফেলতেছে। একটা ছোট্ট গাজা শহর, মাত্র 20 থেকে 25 লক্ষ মানুষের আবাস। প্রত্যেক ঘন্টায় শত শত বিমান থেকে বৃষ্টির মতো বোমা ফেলতেছে। আমাদের বাচ্চারা কুত্তার ভুকুরিতে যখন ভয় পায়, আমাদের বাচ্চারা কুত্তা ডাকলে ভয় পায়, ফিলিস্তিনের বাচ্চারা হাজার হাজার বোমার নিচে থেকেও বাতিলের বিরুদ্ধে গর্জন দিয়ে শাহাদাতের লিপসানে তৈরি হচ্ছে। ওদের নারীরা হাসতে হাসতে সন্তানকে শাহাদাতের জন্য প্রস্তুতি করছে। ওরা জানে আমরা ইমাম মাহদীর সৈনিক, আমরা রাসূল কারীমের সৈনিক। বাংলার জমিন যতদিন থাকবে, পদ্মা মেঘনা
আমার এই জমিনের আকাশ থেকে যতদিন বৃষ্টি হবে, আমাদের হায়াত যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, জীবন যতক্ষণ পর্যন্ত নিভৃত করে বেঁচে থাকবে, শরীরে রক্ত যত সময় পর্যন্ত থাকবে, আমরা তত সময় ফিলিস্তিনের মুসলমানদের পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম উপস্থিতি, ফিলিস্তিনটা তো আজকের আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আবাস। হাজার হাজার নবী আলাইহিস সালাম এই জমিনে আসছে, হাজার 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 নবীদের আবাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভিটা, হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মভূমি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি এই পোড়া ফিলিস্তিনটা। প্রিয় মুসলমান, রাঙ্গুনিয়ার মুসলমানেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ খুবই দামি কথা বাজান, ঈমান বড় দামি জিনিস। আল্লাহর কোরআন বলে তুমি তো মরবাই, মরণ তো তোমার হবে হে ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে আল্লাহ বলে হে ঈমানদার, তুমি আমি আল্লাহকে ভয় করো। ভয় কাকে করবে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে ভয় করতে হলে কি করে মানুষ আল্লাহকে ভয় করে, এটা আপনি বর্তমান সিচুয়েশনে ফিলিস্তিনিদের দিকে তাকান। ওদের প্রতিরোধ যোদ্ধা মুক্তি বাহিনী আছে মাত্র 30,000, বেশি না। ইসরায়েলি ইহুদি বাহিনী 3 লক্ষ ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে পোড়া গাজা শহরটাকে ঘিরে ধরে রাখছে। 3 লক্ষ ফৌজ, আরো রিজার্ভ সৈন্য 4.5 লাখ, একবারে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘিরে ধরে রাখছে। ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধাদের মাত্র সামান্য কিছু অস্ত্র। আল্লাহর উপরে একই বিশ্বাস রেখে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক মুসলমানদের বীর মুজাহিদরা আল কুদস বাইতুল আকসা, মুসলিমদের প্রথম কিবলা, ইব্রাহিম আলাইহিস সালামের আবাস, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনর্নির্মাণের এই ঘর, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো প্রথমেই বাইতুল আকসা মসজিদ, হযরত রাসূল খুদা হাবিব কিবরিয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 1.25 লক্ষ নবী আলাইহিস সালাম এই মসজিদে বাইতুল আকসাতে আমার রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে রহমতের নবীর ইমামুল মুরসালিন খেতাবের মহামর্যাদার এই দিনে এই সেই মেরাজের সাক্ষীর এই মসজিদে আজ ওরা দখল করে নেওয়ার জন্য চেষ্টা চলতেছে 70-75 বছর ধরে। আর এই ফিলিস্তিনি মুসলমানরা সারা পৃথিবী থেকে জুদা হয়ে একা একা 75 বছর ধরে তারা লড়াই করতেছে। ওরাই অরিজিনাল ইসলামের সৈনিক, ওরাই অরিজিনাল ইমাম মাহদীর সৈনিক, ওরাই অরিজিনাল রাসূলুল্লাহর গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কল্পনা করতে পারবেন 75 বছর ধরে ওরা একা একা লড়াই করতেছে। 75 বছর এই যাবৎ আরব বিশ্বর কেউ তাদের পক্ষে ছিল না। এই বছরে এসে একটু মোটামুটি হয়েছে, ফুললি না মোটামুটি। তাও 2 দিন আগে হসপিটাল ইসরায়েল আহা বোমা নিক্ষেপ করে অসুস্থ বাচ্চা কাচ্চা সব 500 ছিন্ন বিচ্ছিন্ন লাশ। কত নির্দয়, কত অমানবিক। কোরআন বলতেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরীহ নিরপরাধ মানুষ হত্যা করো, সে যে ধর্মেরই হোক, তোমরা যদি একজন নিরপরাধ নিরীহ মানুষকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষ মেরে ফেললে যে গুনাহ,
একজন নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণে গুনাহ আল্লাহ তোমার আমলনামে দিয়ে দিবে। হাই হাই হাই, আজ ফিলিস্তিনের মতো নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বোমা থেকে রেহাই পাচ্ছে না। সারা বিশ্ব যারা মানবতার গান গায়, পশ্চিমা মিডিয়া সারা বছর খালি মানবতা মানবতা করে যারা চিল্লায়, তারা ইউক্রেনের বেলায় মানবতা দেখায় কিন্তু ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা নাই। তার মানে তারাই ভণ্ড, তারাই ইসলামের প্রথম সারির দুশমন। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের কি করার আছে? বলে হুজুর আমরা এখানে চিল্লিয়া এই অজুফার আগে চেঁচামেচি করে আমাদের লাভ কি? লাভ একটা আছে, বলবো লাভ কি বলবো? একসাথে বলেন তো আল্লাহু আকবার। এর আঙ্গুনিয়ার অজুফার আগে টিলার ভিতরে গুনগুনিয়া বেতাগুনিয়ার ভিতরে ফরিদি সাপ কিছু মানুষ নিয়ে চিল্লা ফাল্লা করতেছে। উলামা ইকরাম মুরব্বিন ইকরাম কিছু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চিল্লা ফাল্লা করতেছি, আকুতি বিনতি কাকুতি এগুলি করতেছি, তো লাভটা কি হবে? আমাদের চিল্লা তোর জাতিসংঘ পর্যন্ত যাবে না, আমাদের চিল্লা ফাল্লায় তো কারো কান ভারী হবে না, তো লাভটা কি? লাভ একটা আছে, একটা লাভ। কি লাভ? সহিহ বুখারীতে একটা প্রাণী আছে, এই প্রাণীর নাম হলো গিরগিটি। আপনাদের দেশে কি বলে? গিরগিটি। একটা প্রাণী আছে গিরগিটি, লফিনি। এই তো আপনাদের আঞ্চলিক ভাষায় লফিনি বলে। রাইট, এই লফিনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে ফেলছে, সারা দুনিয়ার সব মানুষ ইব্রাহিমের বিরুদ্ধে। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ ছিল না, খালি তার মা। মা তো সন্তানের পক্ষে সবসময় থাকে। বুড়া হলেও ছেলে, মরা হলেও ছেলে, ও ল্যাংড়া হলেও ছেলে, বোবা হলেও ছেলে, পাগল হলেও ছেলে, মা ও সন্তানের সবসময় পক্ষেই থাকে। সন্তান পাগল হলেও ছেলে, বোবা হলেও ছেলে, ও মরা হলেও ছেলে, মা সবসময় সন্তানের পক্ষেই থাকে। আহা, মা কি জিনিস কি করে বুঝাবো আপনাকে বলেন তো? তো মাটা শুধু পক্ষে। আর সব ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে আগুন জ্বালাইয়া বিরাট কুণ্ডলী, কোন বর্ণনায় 25 কিলোমিটার, কোন বর্ণনায় 2 কিলোমিটার দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যেতে পারে না। তো এই গিরগিটি আপনাদের আঞ্চলিক ভাষায় বলে লফিনি, দূর থেকে 2 কিলোমিটার অথবা 25 কিলোমিটার দূর থেকে ফু মারতেছে। তো আল্লাহ ডাক দিছে, আরে গিরগিটি ফু দিস কেন? বলে ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে এর লেগে ফুয়াইতেছি। গিরগিটির ফুতে আগুন জ্বলবে? আগুন জ্বলবে? আগুন জ্বলবে না। কিন্তু গিরগিটির কপাল পুড়ে গেছে, কারণ সে আল্লাহর খলিলের বিরুদ্ধে, আল্লাহর খলিলের শানের বিরুদ্ধে। আজকে আমার সমাজে একদল গিরগিটি আছে, টিকটিকির কথা বলছিলাম, আমার সমাজে একদল গিরগিটি আছে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, যারা রাসূলুল্লাহর ইজ্জতের বিরুদ্ধে। ওরাই হলো আমার সমাজের মানবরূপী গিরগিটির দল। বুঝে যাবেন কপাল পুড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই ওরে বাটাম চালান দিবা। বাটাম চালান বুঝছেন? আমরা ফরিদপুরের ভাষাকে বাটাম চালান মানে ঘরের উপরে টিনের নিচে যে কি বাদাম কয়নি, এটা আমরা দেশে কি বাদাম খুব শক্ত কাঠ না, এই শক্ত কাঠ দিয়ে ফিটাইলে খুব চামড়া ভালো করে উঠিয়ে চলে যায়। এর লেগে আমরা আঞ্চলিক ভাষাকে বাটাম চালাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, উম্মতেরা, যতদিন পর্যন্ত এই গিরগিটি তোমরা পাইবা, তোমরা এই গিরগিটিরে যেখানেই পাবা সেখানেই মারবা।
মারলেই তোমাদের সওয়াব। অন্য কোন প্রাণী দেখলে নবী মারতে হুকুম প্রদান করেন নাই, কিন্তু একটা প্রাণী পাইলেই মারা লাগবে, একটা প্রাণী দেখলেই পিটাইতে হবে, এই একটা প্রাণী পাইলেই মারা লাগবে। ইবনু মাজাহ শরীফে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা বর্ষা ঘরের মধ্যে রাখতেন এই গিরগিটি মারার জন্য। সাহাবীরা বলেন, মা জননী আপনি কেন বর্ষা ঘরের মধ্যে রাখেন? আম্মা জান জবাব দিলেন, রাসূলের জবান থেকে শুনছি গিরগিটি পাইলেই মারা লাগবে, এই জন্য ঘরের মধ্যে বর্ষা রাখছি, ঘরের মধ্যে আসলেই গিরগিটির বাটাম চালান দিয়ে দিব। আল্লাহু আকবার। গিরগিটির দোষ কি? একটা দোষ, ও আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ায় ফু দিছে, ওর ফুতে আগুন জ্বলে নাই, ওর ফুতে ইব্রাহিমের ক্ষতি হয় নাই, কিন্তু সে আল্লাহর খলিলের বিরুদ্ধে। ব্যাং ফিসুন্ডারে ঘুরে সিরিত সিরিত করে পেশাব মারতেছে হোস পাইপ দিয়ে। ব্যাং, আচ্ছা ব্যাং যখন পেশাব করে তখন কি ফায়ার সার্ভিসের মধ্যে পানি বের হয়, সেলো মেশিনের মধ্যে? তো ব্যাঙে পেশাব মারতেছে, তো আল্লাহ ডাক দিছে, ব্যাং রে পেশাব করো কেন? আল্লাহ ইব্রাহিমের আগুন নিবাইতেছি। রব ডাক দিয়ে বলে, ব্যাং রে তোর পেশাবে কে আগুন নিভবে? ব্যাং বলে, মালিক আমিও জানি আমার পেশাবে আগুন নিভবে না গো মালিক। কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিগাইবা, ব্যাং রে খলিল আগুনের মধ্যে ফেলানোর পরে তোর ভূমিকা কি ছিল? আমি ব্যাং সেই দিন বলবো, আল্লাহ আমি পেশাব করে আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আমরা জানি এই গুনগুনিয়া থেকে বসে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিলে আমাদের হুঙ্কারে ইসরায়েল শুনবে না, পশ্চিমা মিডিয়াও জানবে না, কিন্তু আমরা ব্যাঙের মতো ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে, আমরা ব্যাঙের মতো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে হইয়া আল্লাহর ঘর বাইতুল আকসার জন্য আমরা স্লোগান দিলে আশা করা যায় কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। লাভ আছে না? অনেকে বলতে পারে তোমরাই মিছিল টিছিল করে শিল্লা পাল্লা করে কিতা করবা? ব্যাঙের জিগান, ব্যাঙে তুই মুতে কিতা লাভ পাইছো? ব্যাঙে কইছে আমার মুতে ফেসাবে আগুন নিভতো না, আমি কি জানি? ও আমি জানি আমার এত ফেসাবে, এত বিরাট আগুনের কুণ্ডলী নিভতো না, কিন্তু কিয়ামতের মাঠে তুমি যখন জিগাইবা তখন আমি কবে ফেসাব করে চেষ্টা করছিলাম। আমরা মিছিল দিয়া হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার জন্য আমরাও পক্ষে স্লোগান দিছি। যদিও ইমাম মাহদী আলাইহিস সালামকে পাবো কিনা জানি না, কিন্তু আমরা পক্ষে স্লোগান দিছি। কথা ঠিক কিনা? যদিও বাইতুল আকসা এখান থেকে হাজার হাজার মাইল দূর, আমাদের কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই, কিন্তু আমরা রাসূল করিমের সেই প্রথম কিবলা হিজরতের দুঃখিত সেই মেরাজের সেই মসজিদ, সমস্ত নবীদের মিলন কেন্দ্র ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের বাবা, সেই স্মৃতি বিজড়িত স্থানের পবিত্রতার জন্য আমরা পক্ষে স্লোগান দিছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একদল আছে না এরকম, হেগার মৌলবীরা আবার হেগার ইসরায়েলের পক্ষে লইছে। কি কথা কর না? এগুলো সব গিরগিটি, সবকটা কি কি গিরগিটির লফিনি, আপনাদের আঞ্চলিক ভাষাকে লফিনি। মোহতারাম উপস্থিত, এটা দামি কথা, হৃদয়ে ধারণ করে নিয়ে যাবেন কথাগুলো, বুঝার দরকার। আমরা হুজুর গাউসে পাকের আর জীবনে পাবো 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 না, কিন্তু পক্ষে। খাজা বাবা আজমিরিকে পাবো না, কিন্তু পক্ষে।
শাহ জালালি এমনি মুজাররিদের পাবো না কিন্তু পক্ষে। ওলি আল্লাহরা যারা গত হয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, শরীয়তের সোহবতের মতো তাদের সোহবত আমরা পাবো না কিন্তু ব্যাঙের মতো পক্ষে। যদি থাকতে পারি তো লাভ আছে, লস নেই। সহিহুল বুখারীতে হাদিসে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানিতে কি চমৎকার না বলছেন, আল মারউ মুআমান আহাব্বা, তুমি যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহি, পশ্চিম প্রান্তে যদি মুহিব্বিন থাকে আর মাশুক যদি আশিক যদি পূর্ব প্রান্তে থাকে, মাশুক যদি পশ্চিম প্রান্তে থাকে, তারপরও কি হাসর নাসর হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, তারপরও হাসর নাসর হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম তো আরবে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম হযরত আব্দুল্লাহ হবে, মায়ের হযরত বাবার নাম আব্দুল্লাহ হবে। তিনার বংশ হবে কুরাইশ বংশ, তিনার শাখা হবে বনু হাশিম, আর তিনার রক্তধারা হবে ইমাম হাসান আর হুসাইনের রক্তধারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের খেদমতে বসে কাঁদতেছে। নবীজি ইন্তেকাল করবে, চলে যাবে দুনিয়ার থেকে, ফাতেমা কাঁদতেছে। বাবারে তো সারা জীবন আগলায় রাখছে, খুব আদরের মেয়ে, আর বাবাকেও সারা কিচ্ছু বুঝতো না। মেয়ে আদরের মেয়েটা, সব মেয়ে মারা গেছে, সব সন্তান মারা গেছে, একটা ফাতেমা ছিল। তো আল্লাহর নবীর মোহাব্বতটা ফাতেমার জন্য আলাদা ছিল, আর ফাতেমাও বাবাকে খুব মায়া করতেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তো বসে বসে কাঁদতেছে। নবীজি ডেকে বলেন, ফাতেমা রে, কাঁদো কেন গো মা? বলে, আব্বা জান, বাবার বিরহ বেদনা কি করে সহ্য করব, এই জন্য সহ্য করতে পারতেছি না। নবী আবার ডেকে বলে, ফাতেমা রে, তুমি জানো আমাদের দাম কত? ফাতেমা, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদের আলাদা মর্যাদা দিয়েছে। তামাম দুনিয়া খুঁজলে ফাতেমা রে, আমার পরিবারের মতো আর কোন পরিবার তুমি পাবে না। আছে? নবীর পরিবারের মতো কোন পরিবার পৃথিবীতে আছে? কখনো ছিল? কখনো হবে? অসম্ভব। এই পরিবারের মতো পরিবার পৃথিবীতে কোথাও ছিল না, কখনো আর হবেও না। এত দামি পরিবার। নবী আমার দিকে বলে, ফাতেমা শোনো রে ফাতেমা, তোমার আব্বা জানকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়েছেন। সৃষ্টির মধ্যে তোমার আব্বাকে আল্লাহ আলাদা একটা মর্যাদা দিয়ে আখিরি নবী করে পাঠিয়েছেন। ফাতেমা রে, তোমার বাবার পরে আর কোন নবী দুনিয়াতে নাই, তোমার বাবার আগে আল্লাহ কাউকে নবী মনোনীত করে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ফাতেমা রে, তোমার বাবাকে আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। ফাতেমা শোনো রে ফাতেমা, তোমাকে আমি আলীর সাথে বিবাহ দিয়েছিলাম। ফাতেমা রে, তোমার বিবাহটা আলীর সাথে যে দিছি, আমি নবীর ইচ্ছায় দেই নাই রে ফাতেমা। তোমার সাথে আলীর বিবাহ হবে, তোমার স্বামী পছন্দ করেছে না, আমি নিজে না। ফাতেমা রে, তোমার স্বামী আলী স্বামী হবে, এই পছন্দটা আমার না, এটা আরশে মুআল্লার মালিকের পছন্দ। ফাতেমা, তুমি কাঁদতেছ, তুমি জানো এই পরিবারের দাম কত? ফাতেমা রে, তোমার দুটি সন্তান হাসান আর হুসাইন। ফাতেমা রে শোনো, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা দিয়েছে জানোনি? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইছে।
ফাতেমারে তোমার স্বামী আলীর ভাই জাফর, তোমার স্বামী আলীর ভাই জাফর, আল্লাহ এই পরিবারকে এত মর্যাদা দিয়েছে জানুনি? জাফরের দাম কত? মুতার প্রান্তরে আমার জাফর কালেমার জন্য 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে জিহাদ করতে যাইয়া যুদ্ধ করে করে কালেমার পতাকা ভুলুণ্ডিত হতে না দিতে যাইয়া এই কালেমার পতাকার জন্য জাফরের ডান হাত ওরা কেটে ফেলল। আবার কাফেররা হযরত জাফরের বাম হাত কেটে ফেললো। হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে চেপে রাখলেন, তারপরেও তিনি কালেমার পতাকা পড়তে দেন নাই। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ডান হাত কেটে ফেললো জাফরের, বাম হাত কেটে ফেললো, কালেমার পতাকা কামড় দিয়ে ধরে চেপেছিলেন জাফর। ফাতেমা শোনো, আমার জাফরকে আল্লাহ এত পরিমাণে মর্যাদা দিলেন, 2টা হাতের বিনিময়ে আমার মালিক আমার মাওলা আমার জাফরের বুঝি বলেন ওয়ালাইকুম আসসালাম। সব আজমাইন বলেন ইয়া নবী আল্লাহ, কেউ তো আপনার সালাম দিল না, কিন্তু উত্তর দিলেন কেন? নবী বললেন আমার সামনে দিয়ে জাফর উড়ে চলে গেছে। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সামনে দিয়ে জাফর উড়ে যাচ্ছে, আমার জাফরের 2টা হাতের বদলে আল্লাহ পাখা দিয়ে দিচ্ছে। আমার সামনে দিয়ে আমার জাফর উড়ে যাওয়ার সময় আমাকে দেখে সালাম দিছে। তোমরা দেখো না, আমি দেখেছি। আমি আমার জাফরের সালামের জবাব দিয়েছি। ওয়ালান তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জিন্দা, তারা মরা না, জিন্দা 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 জিন্দা। কালিমাতুত তাওহীদের জন্য খোদার দিন খোদার জমিনে কায়েম করার জন্য 2 লক্ষ খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে মুতার প্রান্তরে মাত্র 3000 সেনা দাঁড়াইয়া যুদ্ধ করেছিল। সেদিন কালেমার পতাকা ভুলুণ্ডিত হতে দেন নাই জাফর। এই কারণে আল্লাহ তাকে এত বড়ই সম্মান দিলেন। আমি মনে করি বাইতুল আকসার জন্য ফিলিস্তিনি মুসলমান কারো হাত আজুরে চলে যাচ্ছে বোমার আঘাতে, কারো পা চলে যাচ্ছে, খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে তাদের দেহগুলি। আহা, যত মানুষগুলি শহীদ হয়ে যাচ্ছে আজ, লক্ষ লক্ষ ইহুদি দাজ্জাল ও কাযযাবের সেনাদের সামনে মাথা নত না করে, মাথা উঁচু করে, অল্প সংখ্যক সৈন্য আর সামান্য শক্তি সামানা নিয়ে যারা আজকে ফিলিস্তিনের ময়দানে জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছে, আমি আজ মনে করি ওরাই এই জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ, ওরাই জমিনের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওরাই হযরত জাফরের উত্তরসূরি, ওরাই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওরাই হযরত ইমাম হুসাইনের উত্তরসূরি। মিথ্যার কাছে মাথা নত না হয়ে, মিথ্যার কাছে বাতিলের কাছে মাথা নত না করে জীবনগুলি তারা বিলিয়ে দিচ্ছে। আহা, কি করে আমি আপনাদেরকে শোনাবো। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর সামনে দিয়ে জাফর উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেল। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জিন্দা তোমরা সেটা বুঝো না।
তোমরা অনুধাবন করতে পারো না আল্লাহর ওলি যারা আপন আপন মাজার পাকে বারগাহে দারুল বাকায় যারা ঘুমিয়ে গেছে আমরার আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস প্রত্যেক আল্লাহর ওলিগণ আপন আপন মাজার শরীফে জিন্দা কথা বলেন ঠিক না বেঠে কোরআন বলতেছে আমি বলি আল্লাহর কথা মনে মিথ্যা টিথ্যা আছে ভুল টুল আছে কোরআনের উপর কোনো দলিল আছে কখনোই আল্লাহর কালামের উপর কোনো দলিল হতে পারে না কোরআন যা বলেছে এটাই ঠিক আল্লাহর কালাম যেটা বলেছে এটাই ঠিক সুস্পষ্ট বক্তব্য আল্লাহ বলা হিয়া বরং তারা জিন্দা কোরআন বলতেছে তারা জিন্দা নজদির বাচ্চা ওয়াজ করে যাচ্ছে রাসূলের রওজাকে রওজা বলবেন না কবর বলতে হবে রওজা বলা হারাম তিন বেলা জুতা দিয়ে পিটাইলেও হক আদায় এই আস্তে বললেন কেন জোরে বলেন ঈমানি জজ্বার সাথে বলতে হবে তিন বেলা জুতা দিয়ে পিটাইলেও হক আদায় সব দুশমনের সব দাজ্জালের সৈনিক সব কয়টা দাজ্জালের সৈনিক পৃথিবীতে দাজ্জাল আসার আগে মুসলমানদের ভিতরে দাজ্জালের সৈনিক থাকবে মুসলিমদের ভিতরে দাজ্জালের সৈনিক থাকবে এইগুলি প্রিয় রাঙ্গুরিয়াবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর নবী ডাক দিলেন ফাতিমা আমার জাফরকে আল্লাহ এই মর্যাদা দিয়েছে তোমার দুইটা বেটাকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার বানাইছে তোমার স্বামী আলীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আলাদা বৈশিষ্ট্য বিশেষ মর্যাদা দিয়েছে আরে ফাতিমা তোমার ছেলে তোমার পরিবারের অন্যদের ভিতর থেকে আলীকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছে ফাতিমা রে কাঁদবে না মন খারাপ করবে না ফাতিমা তোমার জন্য আর একটা সুসংবাদ আমি নবী দিয়ে যাচ্ছি রে ফাতিমা তুমি কাঁদবে না ফাতিমা কান্না বন্ধ করে দাও তোমার জন্য একটা সুসংবাদ হলো তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীর শেষ প্রান্তে আমার হাসান আর হুসাইনের রক্তের ভিতরে আল্লাহ একটা সন্তান দুনিয়ার মধ্যে পাঠাবে তার নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ তার পরিচয় হবে ইমাম মাহদী হ্যাঁ চিৎকার করে বলেন আল্লাহু আকবার না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইমাম মেহেদীর সৈনিক হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে চেপে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কি না একবার দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে চেপে থাকতে হবে প্রিয় সুন্নি মুসলমান আল্লাহর হাবিব ডাক দিলেন ফাতিমা কাঁদবে না চোখের পানি মুছো চোখের পানি মুছে ফেলে রে ফাতিমা তোমার হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মেহেদী আসবে তার নাম হবে মুহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ হবে হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী তার রক্ত হবে আমি যেইভাবে জমিনের মধ্যে দিন কায়েম করেছি আমার মাহাদি তামাম দুনিয়াতে দিন কায়েম করবে হয় না আরো জোরে তাহলে ইমাম মাহাদির সৈনিক হওয়ার দরকার আছে না নাই আজকে ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওরা হলো ইমাম মাহাদির সৈনিক আমরা যারা পক্ষ নিয়েছি আমরাও ইমাম মাহাদির সৈনিক আর ইসরায়েলের পক্ষ যারা নিবে ওরা হলো দাজ্জালের সৈনিক কোন সন্দেহ নাই সন্দেহ এক কথায় ক্লিয়ার কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই। 100% 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
এবার বাজ্যে চিন্তা করেন কোনটা যাইবে। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। মৌত আসলে আমেরিকা আপনারা ফিরাই দিতে পারবে? আকাশ থেকে বৃষ্টি না আসলে আমেরিকা আপনাকে বৃষ্টি দিতে পারবে? তাহলে আমি কেন তার গোলামি করতে যাব? আমার হায়াত শেষ হলে যদি পশ্চিমারা আমার হায়াত দিতে না পারে, যিনি হায়াত দিবে আমি তার গোলামি করব। আমার কবরে যাওয়ার পরে যদি তারা আমার নাজাত না দিতে পারে, যিনি আমার কবরে দেখতে আসবে সেই নবীর কদমের গোলামি করব। এটা আপনাকে বুঝে যেতে হবে, এটা আপনাকে শিখে যেতে হবে। এই ইয়াকিন ও ঈমান আপনার কলবের ভিতরে একবার বদ্ধ করে রাখতে হবে। ওই রবের গোলামি হবে, ওই মালিকের গোলামি হবে, যে মালিক, যে রব আপনার আমার জন্য যাহা যাহা প্রয়োজন তাহা তাহা দিচ্ছে। প্রিয় রাঙ্গুনি আর মুসলমান, এই জন্য কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। ঈমানদার, তুমি আমি মালিকরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তুমি আমাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 15,000 সৈন্য নিয়ে 1 লক্ষ ও পার্সিয়ান সাম্রাজ্যের কুফার বাহিনীর সামনে দাঁড়ায় জিহাদ করেছিলেন, ভয় পান নাই। আসতে হবে সুবহানাল্লাহ। তো যুদ্ধ করতে করতে মাথার হেলমেট পড়ে গেছে, তো যুদ্ধ অবস্থায় যে লোহার হেলমেট মাথার থেকে পড়ে গেছে, তো যুদ্ধ বাদ দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হেলমেট খুঁজতেছে। তো মুজাহিদিনরা বলতেছে, আমির যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খোঁজার কারণ কি হতে পারে? সেই দিনের বীর মুজাহিদ আশিকে রাসূল হেলমেটের ভিতরে দেখায়, বলে মুজাহিদিনরা রে, যুদ্ধ বাদ দিয়ে আমি কেন হেলমেট খুঁজেছি দেখো, এই হেলমেটের ভিতরে একটা চুল মুবারক বাঁধা আছে। না হয় না আরো জোরে? এই হেলমেটের মধ্যে চুল বাঁধা আছে, জানো এই চুল কার? এই চুল মুবারক রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। এই চুল আমার মাথায় যত সময় পর্যন্ত থাকে রে, নতুন নতুন রণকৌশল আল্লাহ আমার মাথার ভিতরে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এক যে আল্লাহু আকবার না কবে এটা বুঝবো ইহুদির দালাল। একসাথে বলেন আল্লাহু আকবার। নজদির বাচ্চা রাসূলের শানকে ছোট করে দেয়, লজ্জা করা উচিত। আল্লাহর হাবিবের পবিত্র চুল মুবারকের কি পরিমাণে দাম হতে পারে পৃথিবীতে আজও পর্যন্ত কোন জেনারেল তৈরি হয়নি। ফিল্ড মার্শাল বলেন, জেনারেল বলেন, পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, পৃথিবীর যুদ্ধে যারা বেশি কৃতকার্য হয়েছে তাদেরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়েছে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো ফিল্ড মার্শাল কোন মা আজও পর্যন্ত জন্ম দিতে পারে নাই। এরকম ফিল্ড মার্শাল ছিলেন, হঠাৎ করে নতুন 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 করে রণকৌশল তৈরি করতে, হঠাৎ করে নতুন রণকৌশল। তো রণকৌশল আসলো কোথা থেকে? হেলমেটের ভিতরে যার চুল মুবারক বাঁধা আছেন তিনি রাহমাতুল লিল আলামিন। চুলের যদি এত দাম হয়, চুল মুবারকের যদি এত ইজ্জত হয়, মর্যাদা হয়, চুল মুবারকের যদি এত বরকত হয়, না জানি যার মাথার উপরে সেই চুল ছিল, যার শরীরে সেই চুল ছিল, যার মুখে সেই দাড়ি ছিল, সেই মুখওয়ালার, সে মাথাওয়ালার কত ইলম ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের বুঝাইতে পারবো। শোনেন, একটা কথা আজ বলে দিয়েছে, দলিল দিয়ে রসুল চিনানো যায় না। রসুল চিনতে হলে আপনাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। দলিল দিয়ে নবী চিনানো যায় না ভাই। হযরতে বেলাল কিন্তু দলিল দিয়ে নবী ভালোবাসে নাই। ওয়াসাল করনি, হায় হায় আল্লাহু আকবার। সেই সুদূর ইয়ামানের কোন অঞ্চলে
একটা ঝুপটি ঘরের মধ্যে তার বাস ছিল। দেহ ছিল একটু প্রশস্ত, দাড়ি ছিল খুব ঘন, শরীরে পশম ছিল। আর এই আমাদের তো কত সুন্দর দামি জুব্বা, আজ একটা পরি, কালার একটা পরি, কত ভাও সব আমরা, ভাবের কোনো শেষ নেই। তার জুব্বা ছিল পশম দিয়ে বানানো, একটা জুব্বা দিয়ে সারা জীবন কাটাইছে। হা হা, তালি দিতে দিতে, তো এখনকার তালি তো কত সুন্দর তালি, হ্যাঁ, কত সুন্দর করে সিরে টিরে গেলে, আপনি দর্জির দোকানে গেলে ওটার কি বলে, এমব্রয়ডারি টেম্ব্রয়ডারি দিয়ে আপনার এমন ম্যাচিং করে দিবে যে মনে হবে না এটা তালি তুলি। সেই দিনে হাতে সেলাই করে তালি দিয়ে সিরা সোরা, হা, ময়লা আবর্জনা লাগা, ওই অবস্থায় হযরত ওয়াসাল কারনী সারা জীবন কাটাইলেন, বিনা দলিলে নবীকে ভালোবেসে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ও রাঙ্গুনিয়ার মুসলমান, দলিল দিয়ে নবী চেনা যায় না, দলিল দিয়ে নবী চেনানো যায় না। রাসূল ভালোবাসতে হলে কপাল লাগে, সুজা দলিল একটাই, কপাল লাগে। কি লাগে? কি লাগে? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? ইমাম মেহেদীর সৈনিক হওয়ার জন্য কপাল লাগবে, কপাল। কি লাগবে? কপাল লাগবে। রাসূলের পক্ষে থাকার জন্য কপাল লাগবে। এটা আপনাকে বুঝে যেতে হবে, দলিল দিয়ে বুঝাইতে পারবো না। দলিল দিয়ে আমার বোঝানো সম্ভব না। এ যাবৎ কত উলামা ইকরাম দলিল দিছে। মিলাদুন নবী নিয়ে কত মৌলবী আছে বহস করার চায়। 2 দিন পর পর এক একটা স্যাংটা কি সুংটা কি ইসি বিসি এক একটা কোথার থেকে বহস করা। আর এই বেটা ছাগল কোথাকার। 800 বছর আগে ইমাম শামসুদ্দিন জাজরি, ইমামুল কুররা হাফিজুল হাদিস, মিলাদুন নবীর উপর কিতাব লিখে থুয়ে গেছে। আর তুমি আজকে 800 বছর পরে বিচি বিচি এসে বহস করার লেগে, তোমার সাথে কিসের বহস রে বেটা? কি কথা কর না কেন? ঠিক বেটা, ওর সাথে কিসের বহস? বাংলাদেশ স্বাধীন হয়েছে, যদি কোনো ম্যাজিস্ট্রেট, কোন ব্যারিস্টার যায়, যদি সুপ্রিম কোর্টে আপিল করে, মানে কি মামলা করে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার প্রমাণ দেন, তাহলে ওই বেটারে জুতা দিয়ে ফিটাইব না পাবলিকে? হ্যাঁ, মিলাদুন নবী তো এটা তো আইম্মা ইকরামের সমাধান করা সিল দেওয়া দলিল। এই কথা কর না কেন? এটার জন্য আবার কিসের বহাস? এটা তো সমাধানের মাসালা। নতুন করে যারা নতুন করে খুশায়, এটার অর্থ হলো তারা বিতর্কিত করবার চায়। এটা বুঝাইতেছে আমি বিরাট বড় মুফতি সাহেব, ওরে সাতার মুফতি, আগের বড় বড় আইম্মা ইকরাম মুইতে দিলে ভেসে যাবে। আগের ইমামরা পেশাব করলে ভেসে চলে যাবে, পেশাবের সাথে ভেসে চলে যাবে। এই মিলাদুন নবী রাজকীয় ভাবে কে শুরু করছে জানেন? রাজকীয় ভাবে আর আগেও ছিল, রাজকীয় ভাবে কে শুরু করছে তার পরিচয়টা আজকে দিয়ে যায়। তিনার নাম বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে কাসির, ইমাম হাজর আসকালানি, ইমাম সুয়ুতি, মুল্লা আলী কারি, ইমাম আবু শামা, ইমাম হালাবি, ইমাম সাকাবি, বিশ্ববিখ্যাত আইম্মে ইকরাম, সিরাতবিদ, তারিখবিদ বলছেন তিনি আলিমান জাহিদান, তিনি জাহিদ ছিলেন, আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, আদিলান, ন্যায় পরায়ণ ছিলেন। একসাথে বলবেন না মারহাবা? ইনসাফ কর্ণে বলা ছিলেন। তার স্ত্রী কে ছিল জানেন? তার স্ত্রী ছিল সেই বীর মুজাহিদ যিনি বাইতুল আকসা নিয়ে আজ ৭৫ বছর ধরে যেটার জন্য লড়াই হচ্ছে। এই বাইতুল আকসা ক্রুসেডারদের কারণে 200 বছর মুসলমানহীন ছিল। আপনি জানেন এই বাইতুল আকসাতে 200 বছর আযান হয় নাই। 200 বছর পরে বাইতুল আকসাতে যিনি আযান দিয়েছিলেন, জিহাদের পর জিহাদ, রক্তের পর রক্ত, দিনের পর দিন যুদ্ধ করে করে বাইতুল আকসা যিনি দখল করেছিলেন, তিনি সেই বীর মুজাহিদ গাজী সালামউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তার আপন ভগ্নিপতি, তার বোন জামাই, তিনি বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি লক্ষ টাকা খরচ করে প্রত্যেক বছরে রাজকীয় ভাবে মিলাদুন নবী পালন করতেন। তিনার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালাইতেন। তিনি সেই
মহিষী নারীর স্বামী বাদশা মুজাফফরউদ্দিন কুকুবুরি আইমে کرام বলছেন তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি জাহিদ ছিলেন, দুনিয়া বিরাগী একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তিনি আশিক রাসূল ছিলেন। আহা, ওরা পেশাব করলে আজকে ভেসে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? দলিল দেওয়ার জন্য বস। তার মানে বোঝা গেল বাইতুল আকসা যারা দখল করছে তারা মিলাদুন নবী করত। ইতিহাস জানার দরকার। আমরা ছেলেরা খালি ফাতিহাস পড়ে, হ্যাঁ ফাতিহাস কি পড়ে না পড়ে আল্লাহ জানে, খালি ফেসবুক পড়ে, ফেসবুক পড়ে রাত ভোর দিন ভোর ওই মান কি শিবে কোনা কাঞ্চিতে বসে বসে বুড়া মানুষের মতো খালি টিপতাছে। কি বুঝে কি সুঝে কি শিখে জানি না কিছু। এগুলো আমাদের জানার দরকার। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, ইতিহাস থেকে অনেক কিছু বুঝার আছে। মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। কোন মুফতির ফুটু ফতোয়া টতোয়া সাতা টাতা মানার টাইম আমরা নাই। ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। ও সাতাকের মুক্তি। আচ্ছা আপনাদেরকে একটা কথা কই বলেন তো, হাতি রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা ঘেউ ঘেউ করলে হাতি তাকায়? হাতি কুত্তারে দাবড়াইতে যায়? হাতিকে দূর তোর কুত্তা মোতা ও কত ঘেউ 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 করতেছে, হাতি হাতির মতো চলতে দেয়। কি কথা করলেন? আরে আমরা রাকাবিত তো খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি হাস্তি হাস্তি বাহাউদ্দিন নকশবন্দ বুখারী খাজা বাকিরুল্লাহ কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া শাহজালাল ইয়ামানি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ইমাম জালালউদ্দিন সুয়ুতী মোল্লা আলী কারি মক্কি ইমাম ইজ্জুদ্দিন হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবী। আমরা তাদেরকে বাদ দিও সাতা মানার টাইম আছে? মুহতারাম, যদিও বিষয়টা আমার এটা না, কিন্তু তারপরও এসে পড়ছে ইতিহাসের টানে বিধায় দুটো কথা বলে দিয়ে গেলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের রাসূল করিমের পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। আল্লাহ রাসূল বলেন যদি দুনিয়া একদিনও থাকে, অ্যাটেনশন, পৃথিবীর হায়াত যদি একদিনও থাকে, ওই একদিনকে আল্লাহ বিরাট বড় লম্বা বানায় হলো আমার হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহদীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবে। ইমাম মেহেদী আসবেই, ইমাম মাহদী পৃথিবীতে আসবেই। যে ইহুদিরা আজ মুসলিমদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে, বোমা মেরে মেরে হত্যা করতেছে, এই তাদের আবাস, এই পাথর, এই গাছ, এই পাহাড় একদিন ডেকে বলবে হে মুসলিম আসো, আমার পিছনে ইহুদি লুকাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে তারা যেখানে আবাস করতেছে এই আবাস তাদের আপন হবে না। আজকে তারা যে পাথর দিয়ে বিল্ডিং গাঁথতেছে এই বিল্ডিং তাদের আপন হবে না। এই পাথর ডেকে বলবে মুসলিম আমার দেওয়ালের আড়ালেও লুকাই রয়েছে, আসো হত্যা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার মানে আমাদের দুঃখের দিনের পরে সুখের দিন আসবে। কথা ঠিক কিনা? বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তাম পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। তার আসার আগে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি? সহিহ বুখারীতে আসছে, ফোরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ হবে। সব কুফফার কাফের কুফফার বেদিন টেদিন সব যুদ্ধ শুরু করবে। কে কার আগে স্বর্ণের পাহাড় নিবে? 100% মানুষের ভিতরে 99% মানুষ মারা যাবে, 1% পৃথিবীতে বেঁচে থাকবে।
অনলি ওয়ান। 100%-এর ভিতরে 1% মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। বর্তমানে মানুষ আছে 800 কোটি, এর অর্থ হচ্ছে 700 কোটি মারা যাবে, না আরো 100 কোটিতে 1 কোটি বেঁচে থাকবে, 800 কোটিতে সারা পৃথিবীতে মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে। যদি এই মুহূর্তে ফরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে ওঠে, তো পৃথিবীতে একটা প্রলয়ঙ্করী যুদ্ধ, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ হবে। এই মহাযুদ্ধে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 8 কোটি মানুষ বেঁচে থাকবে, বাদ বাকি সব মারা যাবে। সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ফিতানে। মুহতারাম উপস্থিতি, এই মাত্র 8 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। এই 8 কোটি নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াই দিবে। সেই দিন আর মিথ্যা, বাতিল, কুফর পৃথিবীতে আর থাকবে না, সব শেষ। আল্লাহ রাসূল বলেন, হযরত ইমাম মেহেদী যখন কালেমার পতাকা तमाम দুনিয়াতে উড়াবে, আল্লাহ এত পরিমাণে রিজিক দুনিয়াতে দিবে, রিজিকের দরওয়াজা আল্লাহ খুলে দিবে। এত পরিমাণে গাভীর দুধ হবে, এত পরিমাণে ফল হবে। একটা আনার আল্লাহ এত পরিমাণে বড় বানাবে, একটা আনার একটা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না। তার মানে একটা আনার একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা গাভীর দুধ এত পরিমাণে হবে, এক গাভীর দুধই সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে আল্লাহ বরকত দুনিয়াতে ঢেলে দিবে, অভাবের কোনো লিশ মাত্র থাকবে না, দুঃখ দৈন্য দশা কিচ্ছু থাকবে না, শুধু সুখ আর সুখ। কিন্তু এই সুখটা বেশি দিন স্থায়ী হবে না। আবার এই জাতি আল্লাহকে ভুলতে থাকবে। পৃথিবীর এই মানুষগুলি আল্লাহকে আবার ভুলতে থাকবে, ভুলতে 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 এমন একটা পর্যায়ে দুনিয়াবাসীর হয়ে যাবে, এই দুনিয়ার মানুষ আল্লাহকে এমন ভাবে ভুলে যাবে, ভুলতে ভুলতে তামাম পৃথিবীর একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না। পৃথিবীর একটা মানুষও তখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না। তখনই আল্লাহ পাক বলবেন, ইসরাফিল অপেক্ষা। ইসরাফিল আলাইহিস সালাম কোটি কোটি বছর ধরে সিংহা নিয়ে অপেক্ষায় আছে, আরশে মুআল্লার দিকে চাতক পাখির মতো একভাবে তাকিয়ে থাকে, কখন মালিক হুকুম দিবে, কখন হুকুম দিবে। একটা হুকুমের জন্য সে অপেক্ষায় থাকে। যখনই হুকুম আসবে, কখন আসবে? সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, পূর্ব আকাশ থেকে উদিত হবে। সূর্য পূর্ব আকাশ থেকে উদিত না হয়, পশ্চিম দিক থেকে উদিত। সূর্য পশ্চিম থেকে উদিত হবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শোনো, সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূরা ইয়াসিনের আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? বলে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন, সূর্যটা আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, সাহাবীরা রে, এই সূর্য আল্লাহকে সেজদা দিয়া তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা। সূর্য তাসবিহ পড়তে থাকে, আল্লাহ জিকির করতে থাকে, আর বলে, হে রব, আপনি অনুমতি দিলে বান্দার জন্য আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দাও আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন অনুমতি দেয়। সূর্য পশ্চিমে ডুবে যায়, আবার পূর্ব দিক থেকে উদয় হয়। বলেন তো, রব যদি হুকুম না দেয়, পশ্চিমা বিশ্ব সূর্য কি আর উঠাই দিতে পারবে?
বলে আমরা কেন তাদের গোলামি করব? আমরা এক আল্লাহর গোলামি করব, আমরা তার হাবিবের গোলামি করে যাব। এটাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মত, নবী আমার দেখে বলেন সাহাবীরা রে, সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়, সিজদার মধ্যে পড়ে বলে রব অনুমতি যদি দেন তাহলে আমি আবার উদয় হব, যদি অনুমতি না দাও তাহলে আমি সিজদার মধ্যে পড়ে থাকব। আমার মালিক আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতেরা রে, কিয়ামতের পূর্ব সময়ে সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এরকম প্রায় 6 মাস পার হয়ে যাবে, তামাম পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। সূর্য উদয় হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। হঠাৎ করে আল্লাহ ডাক দেবে, সূর্য তুমি উদয় হও। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সূর্য এত তাড়াতাড়ি উদয় হবে যে পূর্ব দিকে যাওয়ার আর সময় পাবে না, সে পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাবে। আর সেই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কখনো তওবা কবুল হবে না। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, বাকি সব কালমা পড়নেওয়ালারা মারা যাবে। পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, রব কোরআনে বলতেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়া। শেষ পৃথিবী, দুনিয়া শেষ। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها। পৃথিবী কাঁপতে থাকবে, আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। মানুষ বলবে দুনিয়ার কি হলো? জমিনের ভিতরে যা আছে সব বের করবে, সোনা দানা বেরিয়ে আসবে, কিন্তু সোনা দানা ধরার জন্য কেউ আর যাবে না। মণিমুক্তা বের হয়ে আসবে, কিন্তু মণিমুক্তা কেউ ধরার জন্য কেউ যাবে না। তখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারতে থাকবে। সমুদ্রের পানিগুলি জমিনের মধ্যে আছাড় দেবে। সারা পৃথিবী মানুষগুলি ভাষায় নিয়ে চলে যাবে। কে কার খোঁজ নিবে সেই দিন? সন্তান পর হয়ে যাবে, বন্ধু বান্ধবের খোঁজ নিবে না, জুয়ান বৃদ্ধ হয়ে যাবে। নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ের ডরে বাচ্চা প্রসব হয়ে যাবে। হাই হাই হাই, কি কঠিন মুহূর্ত সেই দিন। জোয়ান বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাদা হয়ে যাবে। সুন্দর লাবণ্য চেহারা সেই দিন চামড়াগুলি ঘুষায় যাবে ভয়ে। উপায় কি? রাঙ্গুনিয়ার মুসলমান খুদার গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি ছাড়া আর কোনো বাঁচার রাস্তা নাই। যদি বাঁচতে হয় দুনিয়াতে রাসূলুল্লাহর গোলামি করে যাওয়া লাগবে। নবীর গোলামি ছাড়া আর কোনো রক্ষা নাই। সেই দিন বড় কঠিন, বড় কঠিন সেই দিন, বিরাট বড় কঠিন। ওয়া ইদাল কুবুরু বাসিরাত। কবর থেকে উদ্দোলিত হয়ে সব মানুষগুলি হাসরের মাঠের দিকে, আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে সেই দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন হাবিব, সেই দিনের আমি বিচার দিনের মালিক। তবে হাবিব আপনাকে আমি মাহরুম করি না,
দুনিয়ার সব নবীরা যেই দিন সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপবে মানুষগুলি, জিন আর ফেরেশতারা কাঁপবে, নবীরা পর্যন্ত চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে, হাঁটু করে বসে থাকবে। সূরা তাকাসুরের তাফসীর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে, মানুষ রে, তুমি আল্লাহ থেকে জুদা হও। দুনিয়ার সম্পদ পেয়ে তুমি আল্লাহকে ভুলে গেলা, নবীর গোলামি তুমি ছেড়ে দিলা। কতদিন তুমি আল্লাহ থেকে জুদা থাকবা? আল্লাহর কোরআন বলে, হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত সময় পাবা, এরপরে আর তুমি টাইম পাবা না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ ডাক দেবে, বন্ধুরে, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়, ওই নবী নিয়ে ঝগড়া হয়, কপাল পোড়ার জাত। এই কথা কন না কা? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? জোরে বলেন, কি লাগে? কপাল। কপাল লাগে, কপাল। নসিব লাগে, নসিব। বিরাট বড় আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হলেও নবীর গোলামি নসিব হয় না, কিন্তু ওয়াসাল কার্নির মতো আশেক হলে নবীর গোলামি হয়ে যায়। বিরাট বড় শিক্ষিত হইলে নবীর গোলামি হয় না, শাইখুল হাদিস হলেই নবীর গোলামি হয় না, কিন্তু বেলালের মতো হৃদয় হলেই নবীর গোলামি পাওয়া যায়। বাজানো, খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, হাবিব মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ সেই দিনের বিরাট বড় মাঠ কায়েম হয়ে যাবে। বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে মাহরুম করে দেই নাই, আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিলাম। বন্ধু শুনে যান, আল্লাহ বলতেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দেখো, হাবিব আমি রব মালিক ইয়াউমিদ্দিন, আর আপনি নবী হলেন শাফিউল মুজনিবিন। আমি আল্লাহ বিচার দিনের মালিক, আর আপনি নবী সেই দিন মাকামে মাহমুদ ওয়ালা হবেন। আমি আরশে ওয়ালা, আর আপনি মাকামে মাহমুদ ওয়ালা। একসাথে বলবেন কি মারহাবা। আমি আরশওয়ালা, আর আপনি নবী মাকামে মাহমুদ ওয়ালা। আমি আরশওয়ালা, আপনি মাকামে মাহমুদ ওয়ালা। আমি হাসর কায়েম করনেওয়ালা, আর আপনি সুপারিশ করনেওয়ালা। আমি আল্লাহ সেই দিন বিচার করনেওয়ালা, আর আপনি নবী যা বলবেন আমি আল্লাহ মানলেওয়ালা। আপনি যা চাবেন আমি আল্লাহ দেনেওয়ালা। আল্লাহু আকবার। আমি আল্লাহ দেনেওয়ালা,
আপনি নবী সামনেওয়ালা, আমি আল্লাহ বিচারওয়ালা, আর আপনি নবী তরানেওয়ালা। আসতে হয়ে গেল না? বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। রাঙ্গুনিয়ার মুসলমান কথা বলেন ঠিক কিনা? বাঁচলেও নবীর পক্ষে, মরলেও রসুলের পক্ষে। একবারে সাতটা কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মোহতারাম, খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসছি। আমি প্রত্যেক ওয়াজে স্মরণ করাই, খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আমরা আসছি, আবার চলে যাব। এই বেতাগী, রাঙ্গুনিয়াতে, আপনাদের এই অঞ্চলে গুনগুনিয়াতে বহু মানুষের কবর আছে, কখনো কি আর ফিরে আসছে? আগামী দিন আমাদের পালা হবে, কখনো ফিরে আসবো? যদি তাই হয় তাহলে আল্লাহ এবং তার নবীর গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। হাইয়া আলাস সালাহ বলার পরে আমার কাজ হবে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ বলার সাথে আমার কাজ হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আকাইদ আহলে সুন্নাতুল জামাতের পথে মতে মোহাম্মতে যারা চলে গেছে তাদের পদাঙ্ক অনুসরণ করা। আমরা জীবনে কাউকে অনুসরণ করি। খেলাতে কাউকে ভালোবাসি, সিনেমাতে কাউকে ভালোবাসি, ব্যবসাতে কাউকে ভালোবাসি, রাজনীতিতে কাউকে ভালোবাসি, বিভিন্ন দিকে আমরা অনুকরণ করি। কিন্তু কোরআন বলতেছে, হাবিব উম্মতকে জানান, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আপনি নবীর গোলামি হয়ে গেলেই আমি আল্লাহর গোলামি হয়ে যায়। আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়। আপনি নবীকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়। আপনি নবীর দলে থাকলেই আমি আল্লাহর দল হয়ে যায়। আপনি নবীর পক্ষ নিলেই আমি আল্লাহর পক্ষ হয়। আপনি নবীকে তাজিম করলেই আমি আল্লাহকে তাজিম করা হয়। আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আপনি নবীকে মোহাব্বত করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। কথা অল্প কিন্তু দাম অনেক। আমরা যদি কথাটা বুঝে কবর যেতে পারি। ছেলেরা মাহফিল করছে, এই প্রথমে বলছি এদ্দুর 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 এদ্দুর, সব এক পোশাক পরছে, আমার কাছে খুব ভালো লাগছে। নূর আলম ভাই অনেকদিন আগে যোগাযোগ করছে, আমি ওনার সাথে পরিচয় নেই, তো দাওয়াত নিছি, ঠিক আছে চট্টগ্রাম তো অসুবিধা নেই, যেই হোক না কেন, আমারও তার সুন্দরবনে নিতে পারতেছে না, তো দাওয়াত শোনেন। আল্লাহ তো আমাদেরকে কিছু এলেমের সাথে হেলেমও দিচ্ছে। কথার ভাষা আসলে আল্লাহ আমাদের কালবে ধাক্কা দেয়। আপনি যখন ফোন দিবেন, কথা বলার সাথেই আমাদের কালবে ধাক্কা দিবে যে ঠিক আছে, ওকে। ভাষাতে আমরা অনেক কিছু বুঝি। আপনি আমাদের সামনে দাঁড়াবেন, চেহারায় বলে দিবে আপনি কি সিদ্ধান্ত নিয়ে আসছেন। এটা আল্লাহ আমাদের কালবে উদয় করে দেয়, নাহলে আমরা এত পথ চলতে পারতাম না। বাংলাদেশের এমন কোন জেলার অঞ্চল, পাহাড় আর পর্বত, সমুদ্র কিনারা, জোর আর জঙ্গল, সুন্দরবন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোথাও বাদ গেছে না। ভারত, বাংলাদেশ, ভুটান সহ বহু এলাকা আল্লাহ আমাকে ঘুরাইছে, বহু অঞ্চলের ভাত এই বয়সে খাইছি, আল্লাহ খাওয়াইছে। মোহতারাম উপস্থিতি, হাজার 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 কিলোমিটার পথ চলেছি। এবছর আমার গাড়ির মাইলেজ 1,00,000 কিলোমিটার এক বছরে হয়েছে। কি পরিমাণে দৌড়াইছি একটু চিন্তা করেন। বছরে মনে হয় 365 দিনে আমার 330 দিন মাহফিল ছিল এই বছর। হ্যাঁ, 330টা মাহফিল মিনিমাম করছি আমি, একবার মিনিমাম হিসাব দিয়ে। প্রত্যেকদিন 2-4টা বাদ দিছি, শুধু একটা ধরছি। প্রত্যেকদিন তো সিজনে 2টা 3টা 4টাও আছে। অনেকে কয় তাহির সাহেব আর আপনি দুইজনে জিন হয়ে গেলেন,
কিছু করার নাই তো, পাবলিকে দাওয়াত দিলে যাইতেই হয়। অনেকেই কাকতি বিনতি করে ধরে, হুজুর আসেন না একটু, তো যাইতে তো হবে, আল্লাহ দায়িত্ব দিছে, কাজটা আঞ্জাম দিতেই হবে। তো ছেলেরা আজকে মাহফিল দিছে, আপনারা কিছু কথা আমার শুনছেন, আমার চেয়ে বিজ্ঞ অনেক বড় বড় যোগ্যতা আলিম চট্টগ্রামে আছে, আমাকে বছরের পর বছর ধরে পড়াইতে পারে, বছরের পর বছর ধরে পড়াইতে পারে। আমার সহিহ বুখারী সিয়াসিত্তা পড়তাম মাদ্রাসাতে, তখন আমরা এক বুড়া মুহাদ্দিস ছিল, বরিশাল বাড়ি, হুজুর অনেক বৃদ্ধ ছিলেন, বহুদিন মাদ্রাসায় পড়াইতে পড়াইতে রিটায়ার্ড হয়েছে, তো মাদ্রাসা ওনাকে ছাড়ে না। তো উনি যখন বুখারী শরীফ পড়তেন তো মনে হইতেছে কোরআনের হাফেজ, কোরআন পড়তেছে। তো আমরা তো ওনার ছাত্র হওয়ার যোগ্যতা নেই, তো আমি ওই স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, তো হুজুর আমাকে বলতেন, রে বরিশালী ভাষায় বলতেছে, তুমি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা কই পাও মনু? আমাকে হুজুর আল্লাহ আমলে দিছে, আমি এত বছর হাদিস পড়াইলাম, আমিও ওয়াজ করতে পারি না। বললাম, হুজুর আল্লাহ আপনারা দিছে আমরারে হাদিস শিখানোর জন্য, আর আমরারে আল্লাহ দিছে পাবলিকের ওয়াজ শোনানোর জন্য। আপনার কাজ একটা, আপনার কাজ আর একটা। এই জন্য দেখবেন অনেক বড় বড় যোগ্যতা আলেম কিন্তু ওয়াজ করতে পারে না, আল্লাহ তাদেরকে দিয়ে ওয়াজ করে না, আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের তৈরি করে। কি কথা কর না? তারা দিয়ে আল্লাহ আমরারে তৈরি করে, তাদের কাজ ভিন্ন, আমরার কাজ ভিন্ন। এই জন্য চট্টগ্রামে এই অঞ্চলে অনেক বড় বড় যোগ্যতা আলিম আছে, তাদের ভিতরও আল্লাহ আপনাদের মাঝে আমাকে একটু এনে কিছু কথা শোনাইছে। ছেলেরা অনেক কষ্ট করে একটা মাহফিলের ইন্তজাম করে, ওরা তাবারক রান্না করছে, কত সুন্দর করে সারা এলাকা সাজাইছে। ছেলেরা আমার সাথে আসতে চার, হুজুর এটা কি বিয়ে বাড়ি নাকি? হ্যাঁ বিয়ে বাড়ি তো।